ওই সমাজ কর্তৃক আয়োজিত এসএসসি কাঠি এইচএসসি আলী, হ্যাঁ অনেকগুলা আপনার সংগঠন দেওয়া হচ্ছে 4টা। সেটা দেখি খুবই ভালো লাগতেছে। এই সমাজকরণ পরিষদ আমি প্রথম নাম শুনেছিলাম আমাদের কাসিম ভাই নামে একজন অনেক দায়িত্বশীল ভাই ছিলেন, সমাজকরণ পরিষদ করেছিলেন কিংগ্রাম। সেই থেকে সারা বাংলাদেশের সমাজ পরিষদ ছিল এবং আল্লামা দেওয়ার সাইডির ওয়াজটা ওই সমাজকরণ পরিষদ নামেই পরিচালিত হয়েছে। ওই থেকে আমি আসলে এই নামটা শুনি, আজকে আবার নতুন করে কৃষ্ণপুরে সমাজকরণ পরিষদ নাম শুনলাম। আলহামদুলিল্লাহ, নামটা শুনে আসলে অনেক ভালো লাগছে। বিষ্ণুপুর নামটা আসলে অনেক সুন্দর, কিন্তু মনে হয় একটা হিন্দু নাম। এখন প্রায় ওই যে গুণবতী আমরা দেখে যে নারী নাম, ওই যে কলেজে কথা বলতেছিলাম গুণবতী বেশি গুণবান কম, আজকে দেখি গুণবতী কম গুণবান বেশি, এটা একটা ভালো দিক। যাই হোক, এখানে যারা আয়োজন করেছেন আজকের এই সমাজকরণ পরিষদের এই আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ইউনিয়ন আমির, আমাদের শ্রদ্ধেয় এবং এই জনাব মেশাউদ্দিন ভাই, আবু সাইদ, আমাদের মঞ্জুর সাথী, টিফুন ভাই এবং আরো যারা মঞ্চে আছেন আর যারা সামনে আছেন তাদেরকে সবাইকে সশস্ত্র সালাম। আমি সালাম দেওয়ার আগে মনে একটু কিছু বলি ফেলছি, যদি আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত, কতটুকু সংক্ষিপ্ত এটা জানি না। এখন দীর্ঘ 17 বছর পর মানুষের দেখা আবেগের মানে ভাষা মানুষ তো হারিয়ে ফেলে, এত আবেগ কাজ করতেছে। এইভাবে আমরা হঠাৎ করে আসবো এখন ভাবতেও পারি না। এই জন্য কবি বলেছেন মানুষ যুগকে চেঞ্জ করে, আর আমরা দেখেছি ছাত্র যুগকে চেঞ্জ করে দিই। এই ছাত্রদের কারণে আজকে আমরা স্বাধীন, যাকে বলা হয় 5 তারিখে 5ই আগস্ট। তারা নাম দিয়েছে কি 31শে জুলাই। দেখছেন চিন্তা, আমাদের ছাত্রদের মেধা বিকশিত এবং তাদের কথাবার্তা, তাদের বাচন ভঙ্গি, আমরা সবাই ফেসবুকের কল্যাণে আসলে ধন্যবাদ দিতে যে ফেসবুক বানাচ্ছে, তাই না? আমরা তো অনেক খবর জানতাম না, আন্দোলন মনে হইতো না, ওই ব্যাপারে ধন্যবাদ কিন্তু তা না তো সে পাবে না, যেহেতু সে ইহুদি। কারণ এই যে ইহুদিরা আসলে অনেক ভালো ভালো কাজ করে, সে ওদের ইমানটা না থাকার কারণে তারা জান্নাত পাবে না। সেই জন্য আমরা যারা এখানে আছি সবাই আশা করি ইসলামী আন্দোলনের কর্মী অথবা কোনো কোনো সমর্থক অথবা আমরা কাজ করি। ইসলাম আন্দোলন করা আমাদের ফরজ, সেই ফরজটা আমরা দায়িত্ব পালন করি। আর শিক্ষা সেটা অর্জন। এই জন্য কোরআনে প্রথম আল্লাহ শুরুতেই রাসূলকে যে কথাটা বলছেন, সর্বপ্রথম রাসূলের যখন অভিযান আসছে একটা শব্দ মানুষের শিক্ষা ফরজ, রাসূল পড়তে জানে না, তাইলে বোঝা গেল এইটার মাধ্যমে আল্লাহ বলছে তোমরা জ্ঞান অর্জন করো। কার নামে? পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমরা সৃষ্টি করেছেন। রাব্বুল, রাব্বুল শব্দটা বিশাল ব্যাপক, প্রতিপালক, যে সারা বিশ্বধামকে লালন পালন করে, যেটা আমরা আলহামদুলিল্লাহ ছবিতে সূরা ফাতিহাতে প্রতিদিন পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সারা বিশ্বধামের প্রতিপালক আমি স্বীকৃতি দিই। তো সেই প্রতিপালকের জন্য আমরা সবাই ওনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা সবসময় ভালো কাজ করি। আর এখানে যারা ছাত্রছাত্রী আছেন আশা করি তারা জ্ঞান অর্জন করবেন এবং আমাদেরকে ভালো একটা স্বাধীন দেশ উপহার দিয়েছেন, ভবিষ্যতে তারা এই দেশ পরিচালনা করবে। আমরা হয়তো থাকবো না, তারা দেশ মধ্যে চলে আসবে। কারণ হ্যাঁ, একটু আগে দেখলাম একটা লোক জানালা দিচ্ছে, এক মিনিটের আমরা জানাতে পারি মেসটা পাই মনে দিচ্ছে জানা দিচ্ছে, এই লোকটা চলে গেল। নিশ্চয়ই সে বিকেলে এমন আমার মতো কোথাও না কোথাও কথা বলতেছিল, কিন্তু এখানে যা আমি থাকবো সেটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন মানুষকে রুহতে তার আগেই তার মৃত্যুটা লিখে নেন, ফেরেশতাকে পাঠায়, বলো যাও আগে আমার এই বান্দা মৃত্যুটা আগে লেখো। দেখেন রুহ এখনো দেয়, উনি আগে মৃত্যু কামনা করতেছে। তার মানে মৃত্যু মানুষের অবধারিত। আমরা জান্নাত জাহান্নাম থেকে, মৃত্যু থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নাম থেকে একটু বাঁচতে চাই মনে হয়। অথচ আমাদের উচিত মৃত্যু থেকে বাঁচা কোনো সুযোগ নাই, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে যদি আমরা সবাই ভালো কাজ করি। অনেক কথা বলে ফেলছি, এখানে আমাদের বড় লিডাররা আছে, তারা অনেক জ্ঞান গর্বিত, অনেক বই পুস্তক পড়েন। আমি আসলে তেমন খুবই ক্ষুদ্র মানুষ, এখানে যারা আছে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র মানুষ আমি। সেই জন্য আমার আগে বলেছে বিশিষ্ট ব্যবসায়ী, আমার বাড়ি খাটোরা, কিন্তু এই বইটা বলো না কেন বুঝছেন নি? আমাদের বাড়ি খাটোরা, আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, ঢাকায় ছোটখাটো ব্যবসা করি। আর এখানে যারা আছে তাদের সাথে থাকার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবার জন্য দোয়া। যারা আজকে যারা ছাত্রছাত্রী আছেন আশা করি ভবিষ্যতে আপনারা অনেক অবদান রাখবেন এই সমাজে। সমাজ কল্যাণ পরিষদ আগামী দিনে এই সমাজকে সুন্দর পরিবেশ উপহার দিবে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।